সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১১ জুন। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে জেলেদের চাল দিয়ে সহযোগিতা করার কথা থাকলেও তার কিছুই পাননি, যার ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন দ্বীপের লক্ষাধিক জেলে। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। এবছর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে সময় সমুদ্রে মাছ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। আর এ সময় সরকারি নির্দেশনার প্রতি সম্মান রেখে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত ছিলেন হাতিয়ার জেলেরা। চলতি মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহযোগিতা পাননি জেলেরা। জেলে হিসাবে আমরা কোনো জায়গা সরকারের তরফ থেকে ৫টা টাকা সাহায্যতা পাইতেছি না, মানে আমরা জেলে অরিজিনাল জেলে আমরা পাইতেছি না জালার কোনো জিনিস। আর যারা জেলে না এরা অভিযান চলে গেল, এখন আমরা কোনো অভিযান পাই না। আমরা এখন খোলাই লইয়া করতেছি। অভিযানের কারণে তারা যেহেতু অন্য কোনো কর্ম করতে পারে, তারা খুব কষ্টের মধ্যে আছে, তারা খুব অনাহারে অধ্যাহারে আছে। ব্যবসায়ীরা তাদেরকে বাকি টাকি দিয়ে এখন আর দিতে পারতেছে না। নিষেধাজ্ঞায় সরকারি সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। জেলে কার্ড ও নিবন্ধন নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে জেলেদের। আমরা জেলে কার্ড পাইও সাইল পাই না, জমা দিই ওই নিচে থাকুন উপরে তা বড় লোকের কিন যারা আনতেছে হেরা নিতেছে। সাগর যাইতে পারি না, মানুষের টাকা পয়সা পাইব, দোকানদাররা পাইব, গদিয়ালারা পাইব, বিভিন্ন ধরা ব্যাগ কিছু ধরা। এখন আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে সুন্দর করে চলতে পারি বা সরকার আমাদের কি সুযোগ সুবিধা দিবে। বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান জেলেরা। আল মুকসিদ, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।